সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, আমরা অনেক ভালো আছি। তো দেখো আজকে বিকেলবেলা ভাবলাম একটু মার্কেটে যাবো, যেহেতু কালকে পৌষ সংক্রান্তি, মানে বাঙালিদের একটা পিঠে খাওয়ার নেশা থাকে পৌষ সংক্রান্তিতে। তো চলো এই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি বিকেলবেলা। তো সবাইকে গুড ইভিনিং জানাই। বাইরে অনেকটা ঠান্ডা পড়েছে, তাই জ্যাকেট না পরলেই নয়। আমরা এখন যাচ্ছিলাম মার্কেটে পৌষ সংক্রান্তির কিছু বাজার করতে, যেমন চালের গুঁড়ি, নারকেল, ফুলকপি এরকম কিছু বাজার করার জন্য যাচ্ছিলাম আজকে আমরা। দেখো আমরা এখানে রেডি হয়ে পড়েছিলাম। এখানে যেহেতু চাল গুঁড়িটা কিনতে পাওয়া যায়, তাই একটা সুবিধা হয় যে চাল গুঁড়িটা কিনে নিতে পারি। আগের বারও আমি বাইরেই ছিলাম, কিন্তু তখন পুর পিঠাটা বানাতে পারিনি, শুধু ভাজা পিঠে কয়েকটা বানিয়েছিলাম। এবারে ভাবছি পুর পিঠাটাও বানাবো, যেহেতু ওর বাবার দুজনেরই খাওয়ার ইচ্ছে আছে। আর তাছাড়া আমাদের যে বিল্ডিং এ আমরা থাকি, সেই বিল্ডিং এর ভাবিরাও বলেছিল খাওয়ার জন্য, তো তাদেরও ইচ্ছা আছে। তাই ভাবলাম চলো সবাই মিলে একটু হাতাহাতি আজকে এইবারে পিঠেটা বানিয়ে ফেলবো। আর বাজারে বেরিয়ে ফুচকা খাবো না, সেটা আবার হয় নাকি? তো দেখো প্রথমে এসে ফুচকা খেতে লেগে গিয়েছিলাম, তারপরে যাব মার্কেটের দিকে। দেখো আমরা বাজারে চলেও এসেছি এখন সবজি বাজারের জন্য। তো প্রথমে ও এসে আলু টালু নেওয়ার পরে এদিকে ফুলকপি নিয়েছিল। আর সবজির পুরপিঠে বানালে কিন্তু বাঁধাকপির থেকে ফুলকপিটাই বেশি টেস্টি লাগে আমার। সেই জন্য ভাবলাম ফুলকপি একটা নিয়ে রাখি, ফুলকপির সবজি বানিয়ে পুরপিঠে বানাবো। তাই সেই জন্য ও একটা ফুলকপি নিল, আর টুকটাক কিছু বাজার নিয়ে নিল বাড়ির জন্য। আর এদিকে দেখতে পেলাম আমলকি। তো আমলকি খেতে আমার বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমলকি খেতে? যখন কোথাও যেতাম আমি বাজার, মানে বাসে করে, তখন কিন্তু আমলকির প্যাকেট না কিনলেই নয়। আমি কিন্তু প্রায় সময়ই আমলকির প্যাকেট নিয়ে খেতাম। তো যাই হোক, এখানে আমলকিটা দেখতে পেয়ে ওকে বললাম কয়েকটা আমলকি নিতে। এটা বেশ ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রোদে দিয়ে শুকিয়ে অনেকদিন রেখে খাওয়া যাবে, সেই জন্য আমলকি নিয়েছিল কয়েকটা। এখানে সবজি নেওয়া প্রায় হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম শাক নেওয়ার জন্য। আর দেখো ওর পেছন দিকে কেমন একটা গরু এসে দাঁড়িয়েছিল। তো দেখো এখানে শাক নিতে এসে দেখলাম একটা নতুন শাক ছিল এখানকার, যেটাকে বতুয়া শাক বলে। তো সেই শাকটা আমরা নিয়েছিলাম, যেহেতু 2-3 দিন আর বাজারে আসা হবে না, সেই জন্য একেবারে কিছু সবজি নিয়ে হচ্ছিল আমাদের। দেখতে দেখতে আমাদের অনেক কিছু সবজি কেনা হয়ে গিয়েছিল। তারপরে আমরা চলে এসেছিলাম ফল দোকানে নারকেল নেওয়ার জন্য। তো এখানে সবকিছুই যেহেতু কিনতে হয়, আর আমাদের বাড়িতে থাকলে কি সুন্দর গাছের নারকেল পেয়ে যেতাম। তো যাই হোক, কিনতে যখন হবে দোকানে তো চলেই এলাম কেনার জন্য। তো দেখো এখানে আমরা এখন নারকেল নিয়ে নিচ্ছিলাম, যেহেতু নারকেলেরও পিঠা হবে, শুধু কি আর তরকারির পিঠা ভালো লাগবে, তাই একটু নারকেলও নিয়ে নিচ্ছিলাম। মানে একটা নারকেল নেওয়া হয়েছিল নারকেলের পিঠে বানানোর জন্য। আর তারপরে আমরা চলে এসেছিলাম ভুসিমাল দোকানে। হ্যাঁ, বাড়ির জন্য কিছু টুকটাক যে জিনিসগুলো লাগে আর কি, রান্না বান্না সেই সব জিনিস আনতে। তো চলো তোমাদেরকে বাড়ি থেকেই দেখাবো। আর এখানে একটা স্যুপের প্যাকেট নিচ্ছিলাম। কেন নিচ্ছিলাম তোমাদেরকে বাড়ি থেকেই বলি, চলো। তারপরে আমরা চলে এসেছিলাম বাসন দোকানে, ওই যে পিঠে করব তার জন্য একটা ছোট্ট বাটি কিনতে। একটু ফুটো ফুটো বাটিগুলো হয় না, যেগুলো একটু ভাপ দিয়ে পিঠে বানানো যায়, সেই রকম আর কি। দেশে তো অন্যরকম ভাবে বানায়, কিন্তু এখানে তো আর সেই সব পাবো না, সেই জন্য এরকম একটা ফুটো ফুটো জামবাটি টাইপের নেব। তাতে করে যেহেতু বানাতে হবে হাঁড়ির মুখে বসিয়ে ভাপ দেওয়ার জন্য। তো যাই হোক, এখান থেকে চলে এসেছিলাম, কারণ যেরকম আমরা খুঁজছিলাম ওরকম আমরা পাইনি, সেই জন্য চলে এসেছিলাম। আমাদের সব বাজার চলে এসেছে, দেখো কত কিছু মার্কেটিং হয়ে গেছে দেখতে দেখতে। তো একেবারে 2-3 দিনের জন্য মার্কেটিং করে নিলাম, একেবারে সবজি টবজি 2-3 দিনের জন্য যেহেতু নিয়ে নেওয়া হয়েছে, সেই জন্য। তো চলো এবার এগুলোকে গুছিয়ে রাখা যাক। ভালোই ঠান্ডা পড়েছে। তো চলো ফ্রিজটা খুলে এবার সব জিনিসগুলো নিয়ে যাক। ফ্রিজের মধ্যে সবজিগুলো সব গুছিয়ে রেখে দেবো। আর চলো তোমাদেরকে দেখাই আমরা কি কি বাজার নিয়ে এসেছিলাম। এটা ফুলকপি। তো এটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিনে ভাবছি এটা সবজি বানাবো, পিঠে যেহেতু হবে সেই জন্য। তো ফুলকপিটা সেই জন্য নেওয়া হয়েছে। আর এই যে নারকেল, তো এই দুটো জিনিসের বানানো হবে, এই নারকেলে আর এইটার। মানে আমার হাজবেন্ড যেহেতু নারকেলের পছন্দ করে না, খায় খুব একটা কম, সেই জন্য নারকেল ফ্রিজে রাখবো, ভালো লাগবে। তো শাকটা এর উপরে রাখবো, এটা রাখবো না। গাজর, অদরক, ফল, বেগুন, আর রেগুলার এতে রাখার নেই কিছু। চলো এগুলো ফ্রিজে তুলে দিই। ফ্রিজটা কতটা খালি খালি ছিল না, দেখো এবার সবজিগুলো রাখতে কতটা ভরা ভরা লাগছে। আমি ওর সাথে বাজারে গেলে একসাথে অনেক বাজার চলে আসে কিন্তু। তাহলে এগুলো তো গুছানো হয়ে গেল। এটা রাত্রে রান্নার জন্য আলাদা করে রেখে দিলাম, এটা রাত্রে আমাদের আজকে স্যুপ হবে।
তো চিকেনটা বার করে রেখে দিই তারা। একটুখানি চিকেন ছিল, তো এটা আজকে স্যুপ বানিয়ে ফেলবো ভাবছি। এগুলো একটু খুচরো বাজার আছে আর কি। তো দেখ আজকে যেহেতু স্যুপ বানাবো সেই জন্য স্যুপের জন্য একটু মিক্স ভেজ স্যুপ নিয়েছি। চিকেনেই দেবো এটা। কিছু সার্ফ গুঁড়ো, তারপরে বাসন মাজার সাবান, কাপড় কাচার সাবান, এইসব ডাল একটু। এটা হচ্ছে একটা এখানকার স্পেশাল ডাল, এটাকে বলে অরহর ডাল। তো এই ডালটা আমি কখনো বানাইনি, আজকে মানে অন্যদিন একদিন বানাবো, তো তোমাদেরকে তখন দেখাবো এটা কেমনভাবে বানাই। ভাবিদের থেকে জেনে নিয়ে বানাতে হবে, তো সেজন্য। তো চলো চলো এগুলো সব গুছিয়ে রেখে দিই, তারপর চা খাওয়া হবে। মুড়ির এত চাট বানাচ্ছ, আমার থেকে শিখলে। মুড়ির চাট হচ্ছে দেখো আমাদের এখন। আর এই যে এখানে আমি চা বসিয়েছি, চা হচ্ছে, তো সন্ধ্যাবেলা খাবারের জন্য চা হচ্ছে। আর এভাবে যখন মুড়ির চাট বানায়, সত্যি কথা বলতে মাঝে মাঝে আমার হোস্টেলের কথা মনে পড়ে। হোস্টেলের সব বান্ধবীরা মিলে কি সুন্দর মুড়ির চাট বানিয়ে খেতাম। এটাও কিন্তু দেখতে গেলে একটা হোস্টেলেরই মতো, কিন্তু এখানে বান্ধবীরা থাকে না, যে যার একটা সম্পর্কের মানুষ থাকে। তো যাই হোক, আমাদের সন্ধ্যাবেলার খাবার দাবার ছেড়ে দেখো স্যুপের জন্য সব আনাজগুলো কেটে নিয়েছি। এই যে স্যুপের জন্য সব আনাজ কাটা হয়ে গেল আমার এখানে। আর এতে আলু, তো বিটের জন্য পুরো লাল হয়ে গেছে রংটা। তো দেখো স্যুপের জন্য সব কাটা হয়ে গেছে, চলো এবার স্যুপটা বানিয়ে নেওয়া যাক। চলো আমি সবজিগুলো সব রেখে দিয়েছি, এখানে প্রেশার কুকারে চেলে দিয়েছি। তো এখানে আমি এর জন্য নিয়ে নিয়েছি বিট, গাজর, টমেটো, আর ফুলকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে করে নেবো, সব কিছু নিয়ে নিয়েছি এখানে। তোমার বিটগুলো দিয়ে দিই, বিটগুলো যেহেতু একটু বেশি শক্ত হয় সেই জন্য প্রথমে এই সবজিগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব তেলে, যেহেতু এর কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা সব কেটে যাওয়ার জন্য। তো ভাজা হয়ে যেতে আমি তুলেও রেখে দিয়েছিলাম। আর তারপরে তেলে আমি এখানে রসুনটাকে মিহিভাবে ব্লেন্ডারটাই করে এরকম ভাবে ঘষে নিয়েছিলাম। তারপরে এই পেঁয়াজগুলো হালকাভাবে ভাজা ভাজা করে নিয়েছিলাম সাথে। এখানে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসগুলোর মধ্যে দিয়ে নেবো। পেঁয়াজের সাথে এবার মাংসগুলোও সাথে সাথে ভাজা হয়ে যাবে, সেই জন্য প্রথমে মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে হালকাভাবে মশলাগুলো দেবো, যেমন নুন, হলুদ, যা যা মশলা লাগে সব অল্প অল্প দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার সবকটা সবজি ভেজে রেখেছিলাম, এবার এতে দিয়ে দিই সবকটা সবজি। সব সবজি দিয়ে দিলাম। মাংস অল্প, সবজিটা বেশি হয়ে গেছে আর কি। মাংস প্রায় নেই বললেই হবে, খালি সবজি ভর্তি। দেখতে কিন্তু কি সুন্দর লাগছে বলো। দেখো সব রকম মশলা দিয়ে এখানে বেশ একটা ভালো কষা কষা টাইপের হয়ে গিয়েছে। এবার জলটা দিয়ে দেবো, বুঝতে পারছি না, কম লাগছে। দেখো তো ঝাল, দেখো তো লঙ্কা। তো দেখো এতে জল দিয়ে দিলাম ভর্তি। এবার এটা একটু ফুটুক, তারপর এটা নামাবো, মানে ঢাকা দেবো। আর ওই যে প্যাকেটটা দেখিয়েছিলাম স্যুপের, তো ওই স্যুপটাও দিয়েছিলাম, আর সাথে কিন্তু একটা ডিমও দিয়ে দিলাম, বেশ একটা ভালো লাগবে বলে। তো এটা দিয়ে দিলাম ডিমটা। আর এই শীতকালে এই স্যুপটা কিন্তু খুবই উপকার, বেশ শরীর গরম করে সাথে সাথে। তো দেখো আমাদের স্যুপ একদম রেডি করে নিয়েছি। এবার এটা এঁটে রেখে দেবো, একটা কি দুটো সিটি দেবো, বেশি দেবো না, কারণ অনেকক্ষণ নেড়ে নিয়েছিলাম সবজিগুলো। তো চলো একটা সিটি হয়ে যাক, ওদিকে আমি আটাটা মাখিয়ে রুটিটাও কমপ্লিট করে নিই। তো চলো দেখো আটাটা মাখিয়ে নিচ্ছি, রুটিগুলো করে নেবো, ব্যাস আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়ার তৈরি হয়ে যাবে সবকিছু। স্যুপের সিটিটা পড়তেই কিন্তু খুব সুন্দর একটা সেন্ট দিচ্ছিল সিটির সাথে। তো এখানে আমি আটাটা মাখিয়ে তারপর রুটিগুলো করতে বসে পড়েছিলাম। আমি এদিকে রুটি করলে আর ওর যদি কাজ না থাকে, তাহলে ও কিন্তু আমাকে অনেকটা হেল্প করে, যেহেতু আমি আটা মাখিয়ে বেলতে বেলতে আর ও ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো ভেজে দেয়। আমি এদিকে বসে বসে রুটিগুলো বেলে দেই, আর ও ওদিকে ভেজে দেয় রুটিগুলো। তো দেখো সেই রকমই ভেজে দিচ্ছিল ওদিকে। আর তারপরে আমার বেলা শেষ হয়ে যেতে লাস্টের দুটো একটা থাকলে আমি ভেজে নিই। তো সেই রকম দেখো আমি ভেজে নিচ্ছিলাম, লাস্টের একটা রুটি ছিল সেইগুলোকে। রুটিগুলো হয়ে গেল আমার। তো চলো এবার হাত পাটা ধোয়া যাক, অনেকক্ষণ ধরে পড়তেছি রুটি ফুটি। রাত্রের খাবার কমপ্লিট আমার। বন্ধুরা
বন্ধুরা, তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না ভিডিওটা। আসলে খুব খিদে পেয়ে গেছিলো দুজনেরই, তো খেয়ে নিয়েছিলাম সবাই, আর শেয়ার করা হলো না ভিডিওটা। তো দেখো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলা, এবার শুয়ে পড়বো। আর অনেকই ঠান্ডা পড়েছে, তো তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা তোমরাও জানিও আমাকে কমেন্টে। তো ঠিক আছে, আর তো তেমন কিছু আজকে শেয়ার করার নেই, তাই ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে নেই। তো ভালো থেকো সকলে, সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ বাই বাই সকলকে, ভালো থেকো সকলে, বাই বাই।